নমস্কার বন্ধুরা, আমার কুকিং রুমে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ভেজিটেবল ফ্রাইড রাইস, যা আপনারা খুব সহজেই রেগুলার ইউজের ভাত দিয়ে বানিয়ে ফেলতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রাইড রাইসটি কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা খাবারটি সুন্দর ছিল, খেতেও ততটাই ঠিক মজাদার ছিল। দেরি না করে চলুন মেন পর্বে। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা 2 চিমটি মতো ও শুকনো মরিচের গুঁড়া 2 চিমটি মতো, একটি টমেটো সসের মিনি প্যাক ও একটি ছোট সাইজের আলু ও কিছুটা বরবটি ও একটি লাল শাক কুচি করে নিয়েছি। সাথে একটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখানে আমি রেগুলার ইউজের জন্য যে ভাতটি আমরা সাধারণত খাই, সেই ভাতটি 1.5 বাটি মতো নিয়ে নিয়েছি। ভাতটি যেন ঝরঝরে হয় সেদিকে খেয়াল করতে হবে। কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল গরম করে নিতে হবে। এই পর্যায়ে কেটে রাখা সবজিগুলো সবগুলো একসাথে 80% মতো ভেজে নিতে হবে। সবজিগুলো হালকা একটু লবণ দিয়ে ভাজতে হবে। যেহেতু আমরা ফ্রাইড রাইস করব, সেহেতু সবজিগুলো পুরোপুরিভাবে ভাজা হয়ে গেলে হবে না। পুরোপুরি ভাজা হওয়ার আগেই সবজিগুলো তুলে ফেলতে হবে। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি সবজিগুলো তুলে নেব। কড়াইয়ে খুবই কম পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ ও কাঁচামরিচটি ভেজে নেব। পেঁয়াজের যেন কাঁচা গন্ধটি না থাকে সেই অবধি ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো। এই পর্যায়ে শুকনো মরিচের গুঁড়া ও বিরিয়ানি মশলাটি দিয়ে দেব। মশলাগুলো দিয়ে হালকা করে কষিয়ে নিতে হবে। 30 সেকেন্ড মতো মশলাটি কষিয়ে নেওয়ার পরে সবজিগুলো এর ভিতর দিয়ে দিতে হবে। এই পর্যায়ে হালকা নেড়ে চেড়ে রেখে দেওয়া ভাতগুলো কড়াইয়ে দিয়ে দেব। এখন সকল উপকরণগুলো ভালোভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নেব। মনে রাখতে হবে পুরো রান্নাটি কিন্তু আমাদের হালকা ফ্লেমে রাখতে হবে। খুবই লো ফ্লেমে ভাতটি আলতো আলতো করে মিক্স করে নিতে হবে। গ্যাসের ফ্লেম বেশি করে দিলে ভাতটি পুড়ে যাবে, ফলে ভাত ভাজার যে মজাটি সেটি আর থাকবে না। ভাতটি সবজির সাথে মেশানো আমার প্রায় হয়েই গেছে। এই পর্যায়ে আমি রেখে দেওয়া টমেটো সসটি দিয়ে দিব।
টমেটো সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভাতগুলো। এখানে আমি সবজি দিয়ে ফ্রাইড রাইসটি তৈরি করেছি। আপনারা চাইলে ডিম দিয়েও করতে পারেন। ফ্রাইড রাইসটি ভালোভাবে মেশানো আমার হয়ে গেছে। আমার রান্নাটি একদম রেডি। এই পর্যায়ে আমার রান্নাটি একদম রেডি এবং পরিবেশনযোগ্য। আপনারা চাইলে এভাবে ফ্রাইড রাইসটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।